ভোট ভারতে গণতন্ত্রের ভিত্তি। ভারতে প্রতিটি নাগরিকের এতে অংশ নেওয়ার অধিকার এবং দায়িত্ব রয়েছে। এই ব্লগে আমরা ভোটের গুরুত্ব, ভোটার আইডি কার্ড কিভাবে পেতে হয়, কে ভোট দেওয়ার যোগ্য এবং সচেতন পছন্দ করার তাৎপর্য নিয়ে আলোচনা করব। এই মূল দিকগুলি বোঝার মাধ্যমে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখতে পারি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে পারি। এই রকম নতুন নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। ভারতে ভোটের গুরুত্ব। ভোট গণতন্ত্রের মূল ভিত্তি এবং ভারতের রাজনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাগরিকদের তাদের প্রতিনিধি নির্বাচন করার এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার প্রযোগ করতে দেয়। ভোটের মাধ্যমে ব্যক্তিরা তাদের নির্বাচিত কর্মকর্তাদের তাদের কর্ম ও নীতির জন্য দায়বদ্ধ রাখার ক্ষমতা রাখে। ভোট একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করে, সামাজিক ও রাজনৈতিক সমতা বৃদ্ধি করে। এটি এমন একটি সরকার প্রতিষ্ঠায় সহায়তা করে যা জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। ভোটের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানানোর এবং জাতির উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে। ভোট সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করে, তাদের জীবনকে প্রভাবিত করে এমন বিষয়ে তাদের বলার সুযোগ দেয়। এটি একটি দায়িত্বশীল এবং প্রতিক্রিয়াশীল সরকারের বৃদ্ধিকে উৎসাহিত করে, কারণ নির্বাচিত প্রতিনিধিরা তাদের উপাদানগুলির উদ্বেগগুলিকে মোকাবেলা করার সম্ভাবনা বেশি। একটি উচ্চ ভোটার উপস্থিতি গণতান্ত্রিক ব্যবস্থার বৈধতা এবং বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করে। ভোট দেওয়া শুধু একটি অধিকারই নয়, একটি নাগরিক কর্তব্য, এবং এটি প্রয়োগ করে ব্যক্তিগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং দেশের সার্বিক অগ্রগতিতে অবদান রাখে। কে ভারতে ভোট দিতে পারেন? ভারতে ভোট দেওয়ার অধিকার সমস্ত নাগরিককে দেওয়া হয় যারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে। ভারতে কারা ভোট দিতে পারে তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হল। নাগরিকত্ব: শুধুমাত্র ভারতীয় নাগরিকরা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। বিদেশি নাগরিক এবং অনাবাসী ভারতীয় এনআরআই সহ অনাগরিকদের ভোট দেওয়ার অনুমতি নেই। বয়সের প্রয়োজনীয়তা: ভারতে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স হল 8 বছর। যে কোনো নাগরিক যে এই বয়সে পৌঁছেছেন বা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যোগ্যতার তারিখে বা তার আগে পৌঁছাবেন তিনি ভোট দেওয়ার যোগ্য। ভোটার তালিকা: ভোট দেওয়ার যোগ্য হতে নাগরিকদের অবশ্যই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে এই তালিকাগুলি প্রস্তুত ও হালনাগাদ করে। বাসস্থান: ব্যক্তিদের অবশ্যই সেই নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে যেখানে তারা ভোট দিতে চায়। তাদের সেই নির্বাচনী এলাকায় কমপক্ষে 6 মাসের স্থায়ী ঠিকানা বা অস্থায়ী বাসস্থান থাকতে হবে। মানসিক সুস্থতা: ভোট দেওয়ার জন্য ব্যক্তিদের অবশ্যই মানসিকভাবে সুস্থ এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম হতে হবে। অযোগ্যতা: এমন কিছু পরিস্থিতি রয়েছে যা একজন ব্যক্তিকে ভোটদানে অযোগ্য ঘোষণা করতে পারে, যেমন অস্বাস্থ্যকর মনের হওয়া, ফৌজদারি অপরাধের কারণে আইন দ্বারা অযোগ্য হওয়া বা দেউলিয়া ঘোষণা করা। প্রত্যেকে ভোট দিতে পারে। 18 বছর বা তার বেশি বয়সী প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। গোপনে ভোট দিন: আপনার ভোট গোপনীয় এবং আপনি কাকে ভোট দিয়েছেন তা কেউ জানতে পারবে না। সুষ্ঠু নির্বাচন: নির্বাচন কমিশন নিশ্চিত করে যে নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। কোনো বৈষম্য নেই, লিঙ্গ, বর্ণ, ধর্ম বা অক্ষমতার ভিত্তিতে আপনাকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অবাধে নির্বাচন করুন: আপনি বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীদের থেকে বাছাই করতে পারেন। তথ্য পান: আপনার প্রার্থী, দল এবং তাদের পরিকল্পনা সম্পর্কে জানার অধিকার রয়েছে। সমস্যাগুলি রিপোর্ট করুন: আপনি যদি নির্বাচনের সময় কোনো সমস্যা দেখেন তবে আপনি অভিযোগ করতে পারেন এবং কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। অফিসের জন্য দৌড়ান: যোগ্য হলে আপনি এমনকি প্রার্থী হতে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ব্যবস্থার উন্নতি করুন: নির্বাচনী প্রক্রিয়াকে আরও ভালো করতে আপনি আলোচনার অংশ হতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।